অনে ইহুদি তো বর্তমানে নাই, গলিতে গলিতে ইহুদি বয়া রয়েছে। আর প্রত্যেক এলাকার মধ্যে এই ইহুদিকে ফেরাউনও আছে। ওই ইহুদিরা মিলা আর ফেরাউনে মিলা বিষয়ে আমি একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে বাবা জাহাঙ্গীরের কিতাব থেকে, যে বাবা জাহাঙ্গীর একটি প্রশ্ন করেছেন, সকল নবী ও রসুল কি দ্বীন ইসলাম প্রচার করেছে না অন্য কোনো ধর্ম প্রচার করেছে? পৃথিবীতে বাবা আদম থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রসুল আগমন করেছেন তারা সবাই কি দ্বীন ইসলাম প্রচার করেছে না অন্য কোনো ধর্ম প্রচার করেছে? বাবা জাহাঙ্গীর তার কিতাবে এই প্রশ্নটি করেছেন। বাবা জাহাঙ্গীরই উত্তর দিয়েছেন, নিঃসন্দেহে সমস্ত নবী রসুলগণ সবাই দ্বীন ইসলামই প্রচার করেছে, কেউ অন্য ধর্ম প্রচার করে নাই। মানুষ জন্মগতভাবে জাতিগতভাবে তারা স্বার্থকে খুব প্রাধান্য দেয়, দলকেও খুব প্রাধান্য দেয়। দল ভারী করার জন্য আর স্বার্থকে হাসিল করার জন্য মানুষ এক এক নবীরে এক এক দলের বানায় দিছে, এক এক মতের বানায় দিছে। যেরকম বলে সমাজে প্রচলিত শুনি, যে অনেকেই বলে যে ইহুদিদের জন্য মুসা নবী, খ্রিস্টানদের জন্য ঈসা নবী, মুসলমানদের জন্য মহানবী, বাস শেষ। আর সামুদ জাতির লেগা সালে নবী। তো এই যে ইহুদিদের জন্য, এই কথাটাই ভুল। ইহুদিদের জন্য মুসা নবী, কোরআন কিন্তু বলে না ইহুদির জন্য মুসা নবী। কোরআন বলছে বনি ইসরাইলের জন্য হচ্ছে মুসা। বনি ইসরাইলের কাছে মুসা আসছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের কাছে আসছে। আর ইহুদি, ইহুদি শব্দের অর্থ হচ্ছে সম্পদ জমাকার। ইহুদি তো ভালো গুণ না, যাহারা অধিক সম্পদ জমা করে তাদেরকেই বলা হয় ইহুদি। আর এই অধিক সম্পদ জমাকারীর যে নাকি সর্দার, লিডার, তারে কয় ফেরাউন। এখন এই ইহুদি এটা হচ্ছে একটা প্রতীকী নাম। সম্পদ জমাকারীকে চেনার জন্য বলা হয় ইহুদি। অনে ইহুদি তো বর্তমানে নাই, গলিতে গলিতে ইহুদি বয়া রয়েছে। আর প্রত্যেক এলাকার মধ্যে এই ইহুদিকে ফেরাউনও আছে। ওই ইহুদিরা মিলা আর ফেরাউনে মিলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মহাপুরুষকে লুড়াইতে লুড়াইতে নীল নদ পার করে দেয়। অহন তো নীল নদ নাই, বুড়িগঙ্গ বুড়ি হয়ে গেছে গা, জোয়ার না জঙ্গলে পাঠায় দেয়। বর্তমানে সত্য কথা বললে কোথাও টিকা যায় না, নিজের ঘরে থাকাই মুশকিল হয়ে যায়, বাইরে তো অনেক দূর। কারণ স্বার্থের পূজারী সবাই, সত্যের পূজারী গুটি কয়েক। সত্যের পূজারী ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাইছিল ৭২ জন, মহানবী পাইছিল ৩১৩ জন। মহানবী সর্বপ্রথম বদরের যুদ্ধ করে তখন ৩১৩ জন ছিল। তারপরে যারা ছিল ওই সময় তো মিলোয়াট হয়ে গেছে, মুনাফেক, ইমানদার আর মুমিন তিনজনই মিলা গেছিল। এর লেগে সূরা মুনাফিকুন নাজিল হইছে। যদি সব আমানু আর মুমিন হয় তাহলে মুনাফিকুন নাজিল হইল কা সূরা? মুনাফিক তো কাফেরও না, মুমিনও না, ইমানদারও না, সে মুনাফিক। তো এখন খ্রিস্টানদের জন্য বানায় দেয় ঈসা নবীকে। কোথায় পাইলেন? খ্রিস্টানের জন্য ঈসা নবী আইছে। আল্লাহ কোরআনে বলতেছে সূরা মারইয়ামের মধ্যে, রব্বুল আলামিন যে আয়াত জগতের জন্য পাঠাইছে হযরত ঈসা রুহুল্লাহ, তিনি বলতেছেন ইন্নী আব্দুল্লাহ, ইন্নী নিশ্চয় আমি। ইন্না কয় নাই, নিশ্চয় আমরা বলে না, এখানে আমি ব্যবহার করছে। ইন্নী নিশ্চয় আমি, কে কইতাছে? দোলনায় থাকা অবস্থায় শিশু ঈসা রুহুল্লাহ,
ইন্নী নিশ্চয় আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। খান্নাতযুক্ত নফস, খান্নাতযুক্ত ব্যক্তি, কামনা বাসনাযুক্ত ব্যক্তি কখনোই আল্লাহর বান্দা হয় না। কোরআনুল মাজিদের দর্শনে আল্লাহর বান্দা সেই হয় যে মাসুম, যে নিষ্পাপ, যে বেগুনাহ, সে হচ্ছে আল্লাহর বান্দা। আর যে গুনাহগার সে শয়তানের বান্দা। কোরআন বইলা দিছে। যদি এটা বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই অনেক সময়ের ব্যাপার, সেই সময় হবে না। কোরআনুল মাজিদ, এই যে কোরআনুল মাজিদটা পড়লেন, মুখস্থ আরবি পইরা ভালাইলেন। এখন আরবি জানা পণ্ডিত যারা যারা আরবির ব্যাকরণ জানে, আরবি ভাষা জানে, তাদের অনেক অহংকার, অনেক অহংকার। এই হাদিস ঠিক মতো পড়তে পারিস, বাংলা হাদিস পড়াইছস, বুখারী শরীফ বাংলাটা পড়াইছস, আমগর লগের কথা কইবার, আরবি আবারত পড়তে পারবি না, মাখারাত জানোস না, এইটা জানোস না, ওইটা জানোস না। মানে একটা অন্যরকম তার ভাব আরবি জানা পণ্ডিতের। আরবিতে তো কোরআন শরীফ পুরা পইরা ভালাইছেন, মুখস্থ করে ভালাইছেন। কোরআন দেখতে পাইছেন? কোরআনের পরিচয় পাইছেন? কোরআন পড়া এক বিষয়, কোরআনের পরিচয় আরেক বিষয়। কোরআন আরবি পড়া এক বিষয়, কোরআন কখনোই পড়া যায় না, আরবি পড়া যায়। কোরআন হওয়া যায়, কোরআন হইতে হয়। কোরআন হইতে পারলে তখন কোরআন থেকে আয়াত নাজিল হবে। এর জন্য আরবি পড়েন সহি শুদ্ধভাবে। আরবির সহি আছে, আরবির ভুল আছে। কোরআনের কি সহি আছে আর কোরআনের কি ভুল আছে? কারণ সহি কইলে ভুল থাকবো, কোরআন তো ভুল হইতে পারে না। আরবি পড়া সহি হইতে পারে, আরবি পড়া ভুল হইতে পারে, কিন্তু কোরআন ভুল হইতে পারে না, কোরআন সহি হইতে পারে না। কোরআন হচ্ছে নূর। তো কোরআন সেটা কি? বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাব পড়লেন, রু নফসের পার্থক্য মুখস্থ করে ভালাইলেন। রু নফসের পরিচয় পেয়ে গেছেন? এত সস্তা? এরকম মুখস্থ করে নেওয়ালা নাই সমাজে যে রু নফসের পুরাটা মুখস্থ করে ভালাইব প্রতি লাইন। কিন্তু রু নফস কি? এই রু নফসের পার্থক্য পড়ে চিনা ভালাইব? এত সস্তা হইলে তো কামিয়েই তো। আমরা কোরআন পাঠ করি কোরআন পর্যন্ত পৌঁছাবার জন্য। আমরা আরবি কোরআনটা পাঠ করি নুরি কোরআন পর্যন্ত পৌঁছাবার জন্য। কারণ এই আরবি কোরআনের মধ্যে নুরি কোরআনের ঠিকানা আছে, নুরি কোরআনের নিশানা আছে, নুরি কোরআনের দিক নির্দেশনা আছে। কিন্তু এই রু নফসের পার্থক্য বইরা কখনোই নফসকে দেখা যাবে না, নফসকে রুকে দেখা যাবে না। রু সম্পর্কে জানা যাবে, নফস সম্পর্কে জানা যাবে। নফস এবং রুকে যদি কেউ দেখতে চায়, জানতে চায়, একমাত্র তাসাব্বুরের শাইখ, পীরের ধ্যান ছাড়া কখনোই নফসকে চেনা যাবে না। দাইমি সালাত ছাড়া কখনোই নফসকে চেনা যাবে না। একমাত্র দাইমি সালাত করলে পরে নফসকে চেনা যায়, এছাড়া নফসকে চেনার কোনো উপায় নাই। আপনি সালাত ব্যতীত কামেল হবেন কিভাবে? দাইমি সালাত ব্যতীত। আবার দাইমি সালাত করছেন, আবার আল্লাহ একটা অপশন রেখে দিছে, ইউতি মাইয়াশাও, আমি যাকে খুশি তাকে দেব। আমার খুশি